কোরআনে কারিমের মাহফিলে 16 জায়গা থেকে পারমিশন আনা লাগতো। আর যতদিন বাসমু নিয়ত কর, শপথ কর, কিয়ামত এমনি গনে গেছে, গজওয়াতুল হিন্দ আইয়ে লাগছে। কথা ঠিক কিনা? আর মাহফিলের কোনো পারমিশন নাই। আল্লাহ ডাইরেক্ট মিটিং করি কয় লিতুবাইয়িন লিন-নাস, এই আফসারি তোমরা মানুষের কাছে এগুলো বর্ণনা করবা। এই আল্লামা লুৎফুর রহমান, এই আল্লামা ইসমাইল, এই আল্লামা সাইফুল্লাহ মনির, এই আমার বায়ানিটা তোমরা অবশ্যই বর্ণনা করবা। এটা আল্লামা আরো মিটিং করে পারমিশন দিয়ে দিছে। ঠিক কিনা? বাংলার জমিনে আর কেউ যাতে সাহস না করে কোরআনের জন্য পারমিশন। ঠিক কিনা? পারমিশন লাগে। মুতি হানিল না হাতি এনো খাড়ায় ঘন্টা ঘন্টা বক্তৃতা। ঠিক কিনা? তার নাম উপরে হলদান অতিথি বাউস মেহমান। এই পোস্টারের সুন্নত সেইটা। আর যাতে এ সাহস বাংলার জমিনে যাতে না থাকে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রাণ দিয়ে, মাওলানা মতিউর রহমান নিজামী গেডিটা জব করে এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, এ কোরবানি করে দিয়েছেন। কোরআনের আর কোনো অনুমতি নাই, কিয়ামত পর্যন্ত ওয়াজ খালি চলবো। আপনারা কোরআনের পক্ষে থাকবেন তো? প্রিয় বন্ধুরা, তাইলে আসেন যে কথাটা বলতে চাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, আল্লাহ তাআলা সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ, ভিসা টিকিট পাঠাই দিয়েছে। অথচ খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই। দেখছেন নি কেমন খাদিজা? অথচ তার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, জন্মসূত্রে কোয়াইলদের মাইয়া, 14 গোষ্ঠী 15 গোষ্ঠী, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, সবাইয়ের বাড়ি তার এই খানায় কাবা। হজ করে না, ইসলামের 4টা পিলার নাই, অথচ আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছে। এবার লাগছে ফ্যাঁস। কালকে সকালে আমাদের লক্ষ্মীপুর শহরের এই ফজ্জা নাড়ার বাচ্চ নাড়া কইব, এটি বুঝি কথা সাদা নেবো ওই এনার হোটেলের কাছে কব জোবাইয়ের সপ্তাহে মিয়া সানালে বক্তা দাবাত দিছি। ফজ্জা নাড়া কইব, দেখছো নি বাচ্চু ভাই, এটি বুঝি ওয়াজ। নবীজির বড় ওয়াইফ যার কাছে ওহি নাজিল হইল, উনি বলে নামাজ পড়েন, রোজা থাকেন, হজ করেন, জাকাত দেন। আফসানি তো এটি ওয়াজ করেন, এটি হাতে আমাকে নাম একটা কোভাকুবি লাগায়। তো বাচ্চু নাড়া সিগারেটটা টানি কেব, আরো কত উনবি কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের এই এলাকা নাই রে। এ সাদওয়ানের বাচ্চু নাড়ার জবাব আমি দিতেছি। আম্মাজির এন্তেকালের প্রায় 1.5 বছর পর নবীজি মেরাজে গেছে, হিয়ানো নামাজ ফরজ হয়েছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়বো কেমনে? ওনার এন্তেকালের পর নামাজ ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। উনি বিশ্ববিখ্যাত ধনী, তো জাকাত দিব কেমনে? ওনার এন্তেকালের প্রায় 3 থেকে 4 বছর পর। আর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লাতে, আওয়ালিয়ে মক্কা ওনার বাড়ি, জন্মসূত্রে সিটিজেন, কোয়াইলদের মাইয়া, বিশ্ব নবীর প্রথম ওয়াইফ। আল্লাহু আকবার। তাহলে ইসলামের 4টা পিলার নাই, শুধু ইমানের কারণে জান্নাত। কিসের কারণে? ইমানকে সেভ করতে হবে। আমল টামল এটি তো আমরা তো করে ডল লাগাই, মেন হচ্ছে ইমান। আগে ডগিতে বিলে আমরা হাতর কই আর কি দান চুরিয়ে তো কি চুরিয়ে তো অন সোরারে যদি দানের গোলাপ দিয়ে দিই, আল্লাহ তুই দান দিলে যে তবে আমি ইচ্ছা হাগল না। কিছুদিন আগে মোবাইল চুরিয়ে তো, ওই তো মুরুক্ষ চোরে না ইসমাইল ভাইয়ের মোবাইলটা লই গেছে। কারণ এটা একটা ইএমও নম্বর আছে, এটা ডিএসবির কাছে দিলে মোবাইলটা চালু করলে কই এলেবো চুরি করছে, কোন জায়গা চলে, মরছে হাতে। এটা একটা নম্বর আছে, কন্ট্রোল নম্বর প্রত্যেকটা সাইটে, ঠিক কিনা? IME নম্বর। তো এখন সোরার মোবাইলও নেয় না। আফসারি ভাইয়ের ওয়াইফ, জোবাইর ভাইয়ের ওয়াইফ কত সুন্দর, বিশ্ববিখ্যাত সুন্দরী উতি রয়েছে। সোরারা এটার দিকেও চায় না, সোরার নজর হলো স্বর্ণের দিকে আর টিয়ার দিকে। ওয়াশিং মেশিন, ফ্রিজ, কিতা কিতা আছে কয়েক কোটি টাকার মাল, সোরাইটি নেয়নি। আর যারা আরো কিছু বড় চোর, এরা ব্যাংক লুট করে। আরো আন্তর্জাতিক চোর যেগুলো, এখন ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্ট টিভি
মানুষের টিয়া লই যাগুন আরো বড় সবজি গুণ এগুন এ ডলারের সুপার ডলার বানায় সুপার ডলার কি তখন আরে যতই সহজ করতাম সে হয় না এই টিয়াটার একটা নম্বর আছে গইও তারপর 7984674 এই টিয়াটার নম্বর 50টা সিগন্যাল আছে এই নোটটা ব্যাংক নোটটার এইটা হলো সিগন্যালগুলো সব ওকে এটারে কইব জেনুইন নোট মানে আসল নোট আর যদি একটা সিগন্যাল বেশ কম হয় তাহলে এটা কি নোট ফেক নোট জাল নোট আরও একটা নোট আছে পৃথিবীতে এই যে ৭৪ নম্বরের টিয়াটা এটা যদি সিরিয়ালে না ৭৪ গইও যদি এটা লক্ষ্মীপুরে 10,000 কপি 500 টাকা নোট ছড়াই দেয় লাকসম আছে এটা 1 লাখ কপি ঢাকা আছে কয়েক কোটি কপি এটা কয়েকটা হাড়া জাতীয় নাড়ারা জানে কয়টা সুপার নোট এটা কাস্টমারও জানে না এটা এই ফরমানু হামলার চেয়ে আরো ভয়াবহ এইটা আমার আল্লামা হযরত জো বাইডেন এই সমস্ত আন্তর্জাতিক নাডারা সুপার ডলার দিয়ে পৃথিবীতে কন্ট্রোল করে তুই হারা দিন রোডও কাম করবি তুই আইবি হাস্য কথা ঠিক কিনা তারা কিন্তু সুপার ডলার সিস্টেম করি পুরো পৃথিবীর অর্থনীতি সোজা করে গেলেছি এটা ফরমানু হামলার চেয়ে আরো ভয়াবহ এই জন্য আমার প্রিয় ভাই আমার তালতো ভাই ভ্লাদিমির পুতিন কয় বহুত খাইছ ভাই যদি হেডি করো আমরা ব্রিক্স থেকে মুদ্রা বানাই জো বাইডেনও করো আমরা আমেরিকার যদি এটাতে আড্ডা সিরিজিকে যদি আড্ডা সুরা পৃথিবী বোমা মারি উড়ালাম আসলে ফরমানু হামলা হয়ে গেছে সুপার নোট দিয়ে কথা ঠিক কিনা এই আন্তর্জাতিক নাড়া পৃথিবীটা চালায় তোরা 1000 কোটি আসত মফিজের মতো এই ইবলিচা সুরা হাতে তোর সবচেয়ে বড় মূল্যবান জিনিসটা চিন্তা করবার না আরে হিডার নাম হাতে আল্লাহর সামনে মিটিং করে কত বড় বেদব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব হাতে আল্লাহ এই আদমের কারণে আজ জান্নাতে তো যাইর গা আদমের হলাম ইয়ারা লক্ষ্মীপুর শহর থেকে বাগবাড়ি থেকে কেমনে জান্নাতে যায় হয় তাগো একদিন আর 8-10 দিন যা লাগে আইসাস করি ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন ইন্নী হবে মুসাব্বাবিল ফিল দি তা ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন আমার নেককার বান্দা করে হাইতিনো আল্লাহ দেন নাই কি করি কারণ আর পাসপোর্ট ভিসা করেন ভিসা লাগান কিয়ামত পর্যন্ত ও দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন দিছি তোর একার কিয়ামত পর্যন্ত তোর হায়াত এই হাতে যেদিন আমরা লক্ষ্মীপুর থেকে বিদায় নিবেন আমরা হায়াত আর 1 সেকেন্ড বাকি কয় সেকেন্ড এই সময় আল্লাহ আপনাদের রেজাল্ট শিট দেখাই দিব আপনি কি জান্নাতি না জাহান্নামী 6টা স্টেপের রিমান্ডে নিয়ে আজরাইলের রুডা কবজ করব ওয়াইজা বালাকাতিত তারাকিতে হুলকুমে ওয়াইজা বালাকাতিল হুলকুম রুহুটা যখন হুলকুমে আইব হাইনা এজিং তামজুরুন তোমাদের চোখ রাডার হয়ে যাবে রাডার তাম পৃথিবী আর স্বাধীন পর্যন্ত তোমরা দেখবা দেখি জান্নাত জাহান্নাম সব তোমার সেট আপ হয়ে গেছে ইবলিস সূরা কয় এতে রীতি দুর্নীতি করেছি 1000 কোটি টিয়া হ্যাক করেছি এতে হারুন আল মাদানির কাছে ইসমাইল ভাইয়ের কাছে তওবা হয়ে ঠিক হয়ে যায় এতে থাইল্যান্ড 15 দিন হরর ব্যবসার কথা কই যাইতো আসলে ইনো ফাতায় সমুদ্র সাইকতে হুতি দেখতো আয় তো পৃথিবী করি করি হাঁটার কইডি চাই বুঝছ আয় কিনলে যে এটা তো তোরা কেউ বুঝছ আর ইন্দোনেশিয়া কয় এনি নিড গার্লস নো নিড মাই গার্লস ইজ রেডি ভার্জিন নন ভার্জিন ইন দ্য হেভেন 12,000 ম্যাডাম থ্যাংক ইউ ম্যানেজার মহিলা ম্যানেজারে কো বৈশপ লাগবে এগুলা আমার এগুলা জান্নাতে রেডি আছে 12,500 আল্লাহু আকবার আইকো মাগো কি বেদ দ্বীপে জাগাত গো আইছি আল্লাহ বালি অস্ট্রেলিয়ার লগে সমুদ্র সৈকত বালি বিমানবন্দর নামে গো আল্লাহ ফানা চাই টিকিট হরে ডবল করি আইসলি ইসি জাকাতটা এই ফাতায়া টাতাইয়া যাইও চাইলাম ঘটনা দিয়ে কিতা খেলা ওরে কথা কয় না ইবলিসে কয় 60 বছর 68 বছর এগুলোরে নষ্ট করে তুইছি এটি তবা হরি ভালো হয়ে যায় এখন শেষ সময় হাতের হয় তার কয়সাকে পয়সা পিক আপ দিও নাজাম পিক আপ দিও ভাই মতে লাগে তো দারুণ আছে পিক আপ দিও কয় সেকেন্ড 1 সেকেন্ড হয়াত কয় সেকেন্ড 1 সেকেন্ড এই 1 সেকেন্ডে তার এই হায়াত শেষে জান্নাতি জাহান্নামী এই জন্য ইবলিসি এই সাকরাতুল মউতের সময় আই কইব সাকরাতুল মউত কিতা চেননি নবীজিরে যখন রিমান্ডে নেয় সাকরাতুল মউত আজরাইল সালাম দিয়ে আন্দাইছে হুজুর কান্দি দিছি আজরাইল আরে কিতা করছ তুই আয় তো শেষ কোন নবী কি হইস কো তুই তো মনে হয় যেন 7টা আসমান জমিন আর কলজের মধ্যে দিয়ে চাপ দিছ আরে মারিয়ে লিছ তো তুই আরে কিতা করছ কোন নবী ও এর চেয়ে সহজ মৃত্যু আর আমি কোনো নবী রাসূলকে দেই নাই আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনাদের টাচ করছি ও নবী পাহাড়ে শাহাদাত আঙ্গুলিতে টাচ করলে যদি এত কষ্ট
তাহলে আমার লক্ষ্মীপুরের মানুষগুলো ডায়াবেটিস হার্টের রোগী দুর্বল মানুষ কেমনে রে তারা ইমান রাখ করে আজরাইল নবী হয়েছে সহজ খেলা সার নাই সে সাকরাতুল মউতের সময় আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে ইবলিসা তারপরে আপনার আব্বা আম্মা শুরুতে আফসারি শুরুতে আইব যারা আপনি ভালোবাসেন প্রিয় নেতা শুরুতে আই কব মা শুরুতে কি তার আব্বা তোর কষ্ট হাসের কে মা গো কলজাত গো ভাঙি যার গো মা নিঃশ্বাসে তো কোটি কোটি বছর গুজারি যার গো মা তো আইসে তোরে নিতাম সিনচুক্তি হ্যাঁ মা আপনি 4 বছর 5 বছর আগে মরছেন কো আব্বা ইসলাম বুয়া কলমা হরিচ্ছা ইসলাম বুয়া কো মা কিতা কর কো হ্যাঁ আসলে ইগা কে শয়তান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষের এভাবে সুরত ধরে আসি কুফরি কর যখন কুফরি করে যখন আপনি করছেন তো ঠিক আছে আল্লাহরে মানি না আল্লাহ ভুয়া এবার হয়াত তো শেষ ইবলিসের জামা পাল্টা গো গিরি তোর কইলে কইছি আর কি তুই কে কইলে ও মানে কি কর নাকের আগার দম 6ষ্ঠ স্টেপ এবার কয় মুমূর্ষু লোকে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ এর আমল মানে ঈমান আমার এই রুটা ফেরত দেন না আমি তো ভুল করছি আল্লাহ আমারও তো ইমানটা লই গেছে ইমানা নেই আল্লাহ কো আর কাজ হবে না ও নাজিআতে গারকা আজরাইল আলাইহিস সালাম এই নিষ্ঠুরের মতো আভরি দি কলজাটা টানি আমনের বার করিয়ে লেব আল্লাহু আকবার তাহলে এই সময় আফসারি বলেন ইসমাইল ভাই বলেন লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ফিসাব বলেন তাম পৃথিবীর কোন মুমিন ব্যক্তিটা এই সময় এই পরীক্ষা থেকে টিকবে উত্তরণের পথ পরীক্ষা টিকার পদ্ধতি সুফি আল্লাহর ত্রিফল নাইনে ফোন দিবেন আল্লাহ আফসারি ভাই যে আজকে ওয়াজটা শুনাইলো কেমনেও আমি ইমানটা রাইও বাগবাড়ি রাস্তার মাথা আরো অটো বাড়ি দিয়ে জোনাকির তলে আলা দিছি সাক্কাটা উঠে দিছে আর মাথার উদ্দিম অবস্থা গালি গেছ সে সময় কেমনে ওই ইমানটা রাইও আল্লাহ কেমনে কলমাটা উড়িও মান কানা ফি আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ তাই কলমা কেমনে উড়িও আমি হুন্ডা অ্যাক্সিডেন্টে তো মাগোকে জোগাড়ে দিয়ে আমি তো বেহুশ হার্ট অ্যাটাকে আমি মরে গেলাম আমি কেমনি ইমান রাইও আপনি মায়া করি দয়া করি আমার ইমান মনে করাই দিয়ে সাহাবায়ে কেরাম প্রতিদিন নবীজির ক্লাসে 1টা ঘন্টা ইমান শিখতো কয়টা ঘন্টা ওই আমরা ইমান শিখলাম না বুঝলাম না গো মেইন হচ্ছে ইমান আল্লাহু আকবার সাকরাতুল মউত কত কঠিন আল্লাহ শিখে দিছে কই এই সময় ইবলিসের তোমাকে ইমান চিন্তাই করবে হ্যাক করিয়ে নেব ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুল রব্বি আইয়াহদুরুন ওয়াকুল রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন হে নবী আপনি বলুন আমি আমার রবের কাছে আশ্রয় চাই ইবলিসে সাকরাতুল মউতে শেষ সময় আমাদের যে ইমান চিন্তাই করব সুরত ধরি আমরা আমারে বাঁচাই দিয়ে নেককার লোকেরা শেষ সময় দেখবেন কলমা পড়িয়ে লাগবে আল্লাহ হুসানাই দিব আমি দেখছি এভাবে অনেক মানুষকে আল্লাহু আকবার তাহলে এই কথাটা কি আর শুনছেন নি লাভ হয়েছে নি মেইন হচ্ছে কি আপনার ইমান নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহিম মুমিন আমার বাগবাড়িতে এমন একটা জমানা আইব সে সময় মসজিদে 2 মালা 3 মালা ভর্তি মুসল্লি কিন্তু তাদের ইমাম মুয়াজ্জিন খাদেম সভাপতি কেশিয়ার মুসল্লি একটা মানুষও মুমিন পাওয়া যাবে না মসজিদ ভর্তি মুসল্লি কত ভয়াবহ হাদিস এটা শুনলে গার কাঁপাইয়ে ওই সানের পরের হাদিসে নবীজি বলছেন এই তিরমিজি শরীফের হাদিসে তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম অন্ধকার রাত্রির মতো ফিতনা দেখা দিব বাগবাড়িতে কেমনে কেমনে ইউজবিউর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা লোকটা সকালবেলা মুমিন হই হঠাৎ উঠবো সন্ধ্যা হওয়ার আগে আগে হাতে কাফের হয়ে যাবে আঙ্গু ইসমাইল ইউসুফ মাছ ব্যবসা করে আল্লাহর রুম কিনা দামে বাবির লোকে উঠছে বালাই আসিল কলমা টলমা হরি ফাক্কা মুসল্লি জোবাইর ভাই দিন ওয়াজ কলমা হরি জিকির আজকার করি একামতের দিনের কাজ টাজ করি আলামিনের লগে জাতির ভালো কাজ করি নিজাম ভাইয়ের লগে ভালো কাজ করি মাছের আড়ত গেছে কলা রে মাছের আড়ত জায়গায় মাছের মধ্যে ফরমালিন মারি দিছে আর কইতেছে আল্লাহর কসম আমি হোসেন দিকে ইরিকির গাড়ি কি না দামে দিয়ে লাইয়ের ইমান পামসা
কারণ এত বড় মিথ্যা কথা কইলে আর ইমানটা থাকে? তারপরে ইমান ফানসার, তারপরে ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরা। লোকেরা এই সন্ধ্যাবেলা মুমিন, সকালে হঠাৎ উঠলে ইমান নাই। বলে আফসারি সাহেব এটা কি হাদিস শুনালেন, কিভাবে, হাউ ইট ইজ পসিবল? 11টা বাজে হাজারা হাজি সাহেব হচ্ছে হাজারির লগে। এবার বাতিজা আলামিনে কমিশনার কানতে কানতে কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদদুয়া দিয়ে নানের ঘুমের ডিস্টার্ব করলো। কি তারে বাবা? কয় বাগবাড়ি এনার ট্রাভেলসের লগে এনার হোটেলের লগে দোয়ান একখান আমরা মিলে 2 কোটি টিয়া বেশিয়ে লাইবেন। সিএস কতিয়ে না আর আছে আঙ্গ নাম আর আর হতো টিয়া কোগা আল্লাহ দিছি এখনো রাখতে না নাতিরে বেশিয়ে লইব, তারা বেশি ভালো ন হয়তো আপনার হুতেরাই লইব আর টিয়া 2 লাখ বাড়া দিও। আপনি এত কিনলেই তারপরে ওয়াদা দিছেন, বানা করছেন না মারিও না, টিয়া 2 লাখ বাড়া দিই আরে দিন। আচ্ছা যা বাতি যা, কিতা করি মার। এরকম সিটিং হাজি আমাদের বাগবাড়ি নাই রে। এই কথাটা নবীজি কইছে ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, কয়াতে হচ্ছে মুমিন হইয়া কিন্তু সুপ্রভাত করছে কাফের হইয়া। কথা ঠিক কি না? আমাদের জবানের দাম থাকবে না। আমরা শুরুতে সিরাতে দেখবেন যে মুসলমান, আসলভাবে আমাদের ইমান থাকবে না। মেন হচ্ছে কি আমাদের ইমান যদি না থাকে, আপনি নবীর ফুলাওয়ান নবীর আব্বাওয়ান খানা আসেনি আজরগা সোরারে ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচাইতো হাচ্ছিনি এরপরে কেনান্না সন্ত্রাস আছে নূহ আলাইহিস সালামের হোলা এতের লগে জন্টা মন্টা টিপা সবুজা সাগরিয়া আকাশা ডাকাইতে রাত, ঠিক কিনা? যখন উঠছে নূহ আলাইহিস সালাম জাহাজে, হুতেরে কইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতরে আব্বা ওডসা জাহাজে এসটি খিজির 7 ওডসা মজুসদ্রিঘাট। আব্বারে পৃথিবী তো শেষ হয়ে যাবে গো আব্বা। কনা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা অন্য গেলে তুই যাও। আরে এভাবে গাড়াও দিলে আয় 7 তালার ইয়ে দিই, 2 তালা দিয়ে হিসি দি গুলি করতে করতে আইসে ইমকে আর মামু আছে ভাই আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ কয়ে দি। আমি যখন ধর্ম প্লাস দিই কেউ বাসাইতে হাইতো ন। এরপরে উনি কহু তাইয়সা আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লিখছে। আল্লাহ কয় এ নহু তুমি পাইছো কি? এ নহু আল্লাহ কি হয়েছে? কলাইসা মিনা হালিক, হাতে তোমার ফুলানো কি ন, হাতে তোমার ফুলানো বারবার কিনলে নৌকাতে ডাক দাও। আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই হযরত বেলাল, আমার ভাই হামাস হুতি হিজবুল্লাহ, আমার ভাই ইখওয়ানুল মুসলিমিন, আমার আপন ভাইও যদি একামতে দিনের কাজ না করে হেতে আর ভাই ন। কথা ঠিক কি না? কে কয়? হাত করে দেখাও রাইফেলের মতো, কে কয়? আরো জোরে। আল্লাহ লূত আলাইহিস সালামের ডাইরেক্ট থ্রেট দিছে, এ লূত তুমি তোমার ওয়াইফেরে বলতেছো, আমি বলতেছি তুমি গাঁটটি বাঁধো, সকাল হইবার আগে আগে ইডেন সাগর পার হ, বসকাই লাইমাই। তো আল্লাহ আর ভোগার রয়েছে তো এত সুন্দরী বউ, কহিতি সন্ত্রাসীর লগে হাত লাইসা মিনা হালিক, হিতি তোমার দুনিয়ার বউ, হিতি আসলে বউ ন তো তুই বউ নবুয়তি কাটিয়ে লাইম। আবার কথা কও, আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা করেন, একামতে দিনের রতনদরি প্রহরে দিয়ে আপনাদের কলিজার টুকরা আমিন পড়েন। ইমানের বেলায় জিরো টলারেন্স। কি টলারেন্স? দেখছেন আল্লাহ আল্লাহ শানু কি কয়, আপনি নবীর আব্বাওর নবীর হোলা মহিলা একামতে দিনের সংস্থা কাজ করেন, আপনি জান্নাতে যাবেন। এই আসিয়া আলাইহিস সালাম এ ফেরাউন ডাকাইতের বউ, এক কম্বলের তলে হতে উনি দোয়া করে দিতে আছে ডাকাইতের লাগে, আল্লাহ রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, আমনের কাছে আল্লাহ একটা ঘর বানান। বানাইছিনি আল্লাহ? অথচ জামাইব ফেরাউন ডাকাইত আসেনি, এত জান না মনো এত না দুগা লাতে দিছি গ্যালাসির ভিত্তি দিয়ে যাতে সিসিটিভি না দেয়া যায়। মিশর লাগছে আর মুখের মধ্যে স্যাপ কদুর লইয়ার সিস্টেম শব্দ ক্যামেরাতে দেয়া যায়, তাই এটার হাঁকি দিয়ে স্যাপ কদুর ডলি দিছি। আমি এত টিটিয়া খরচ করে গেছি এত লাগছেইতাম, সোজা কথা নত আরে অ্যারেস্ট করিয়ে নেব। আমি অ্যারেস্টের সিস্টেম করে দিই, চতুর্দিকে সিসিটিভি ইয়া আয়ের হাতের দিকে কত মজা করি মহব্বত করি, সাইয়ের ঠ্যাঙ্গে লাগছে এটাতে
আর এদের গাল খাইছে বা সিস্টেম করে এনে দিয়ে চোখ তুলে আটো নিয়ে দিছি। কথা ঠিক কিনা? আল্লাহওয়ালাদের সাথে প্রেম, মুমিনদের সাথে ভালোবাসা করেন, পড়ি আমিন। আর যদি আপনার ইমানে গলতি থাকে, আপনি যত বড় আশেক রসুল হন, আপনি সাক্কা পানসান, আপনি নবীর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেন, এর দূর এত সুন্দর দাঁড়ি। আবু জাহিলেরও দাঁড়িয়ে ছিল, আবু তালিব বা ডাকাতেরও দাঁড়িয়ে ছিল। দেখছো তো দাঁড়ি কি সার ওষুধ দিয়ে মোড়া করছে। কথা ঠিক কিনা? মাগু 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 মাগু। এই আবু তালিবার মতো আশেক রসুল পৃথিবীতে নাই জুবাইর ভাই। হাতে যখন রিমান্ডে যান, সাক্কাতুল মওত চলেন, নবীজি দেখতেছে সাসারে বুঝি আছে তাইলাম না, তারপরে নবীজি এ যাইতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة আবু তালিব, আবু তালেবে যখন সাক্কাতুল মওত শুরু হয়ে গেল, যা আখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার কাছে গেলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালেন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। নবীজি তার কাছে যাইয়া আবু জাহল ডাকাইতে রে পাইছে, আর কারে পাইছে? মুগীরা রে পাইছে। নবীজি কই, আম্মে চাচাও, আপনি আমাকে নাবালক থেকে ফালিলালি বিয়া করেছেন, আপনি যতদিন ছিলেন তাম পৃথিবীর কোনো শক্তি আমার চোখের দিকে তাকাইতে পারে না। আপনি আপনি আমার এত প্রিয় চাচা, বন্ধুর মতো চাচা, আপনি আর বিয়া করেছেন। খাদিজার লগে বিয়ার সময় আপনি খুতবা দিয়েছেন, কত বড় হুজুর। ও চাচা, আপনি আখেরে মর্জে মওতে চলে আইছেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর পকেটে জান্নাতে সিল, চেয়ারম্যান, সচিব, তারপরে এমপি, মন্ত্রী সাহেব যারা আছে, প্রিন্সিপাল, এরকম ব্যাগের ভিতরে সিল থাকে। ও চাচা, আপনি দেখেন জান্নাতে সিল আছে, আমি সিল মারি দিয়ে আপনারা জান্নাতের দিকে লই যাইও। এরপরে আবু জাহল এই মুগীরা তার দিকে চা, আবু তালেবের দিকে চায়, কই আবা তালেব আতার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব, তুই কি মরার আগে আগে দল ফালতাইতে চাও নি? মোহাম্মদের দলে বুঝি যাইতে চাও? আব্দুল মুত্তালিব তোর আব্বার দল বুঝি ফালতাইতে চাও? এরপর আবু তালেব কয়, বাতিজা রে, লাও লাও তুয়াইরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। যদি আমারে কুরাইশেরা, লক্ষ্মী ফিরগারা, যদি লক্ষ্মীরা যদি আমারে বদনামি না করতো, আমি কলমা পড়িত চক্ষু শীতল করতাম। এই কথা কইছে, এই 1 সেকেন্ডে চাক্কা পাঞ্চার, চাক্কা চাক্কা আসলে হাতের হাওয়া ছাড়ি দিছে। এবার ও তার বাতিজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুতে কইতে আছে, নবীজি থেকে হাদিস, قال قال رسول الله صلى الله عليه وسلم أخوان أهل النار عذابا أبو طالب وهو منتهل بين علين يغلي منهما دماغه। সবচেয়ে জাহান্নামে সহজ শাস্তি আল্লাহ আবু তালেবের দিছে। আরে দুইয়ান আগুনের স্যান্ডেল পরাই দিছে, আগুনের স্যান্ডেল নিচে আগুন উঠিয়া মাথার মগজ টকবক করিয়া উতরায়। এত বড় আশেক রাসূল হইয়া, এত বড় আল্লাহওয়ালা হইয়া আবু তালিব বা ধরা খাইছে নি? বলে আফসারি সাহেব, আবু তালিব বা কেন আল্লাহওয়ালা হয়? কইতাম নি। আবু তালিব বা আল্লাহরে কিন্তু মানতো, আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল, শুধু মুহাম্মদের রিসালাত মানতো না। কি মানতো না? মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত মানতো না। এ দেখেন, খাদিজার লগে যখন বিয়ে করা, তখন হযরত আবু তালেব হুজুরে খতিবুল আলা হাতে খুতবা দিতে আছে। কি সুন্দর খুতবা দেখেন, কিতাবুল আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ড 284 নম্বর এ হাদিসে আছে। কি সুন্দর হাতে খুতবা হয়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলাহু ওয়া আদলা। দেখছেন নি হাতের খুতবা কত সুন্দর? কার? আবু তালেব হুজুরের। কোন হুজুরের? আবু তালিব হুজুরের। কত নষ্ট হয়ে বলা। আলিফ লামে ইস্তেগরাকি ধরলে হয় সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার। কয় প্রকার? কুরআন ও মুক্তাতে লিখছে হারুন আল মাদানী ভাই, দেখবেন কিতাবগা বহুত আগে 22-23 বছর আগে কিতাবগা ছাপাইছিল, এর দূরে কিতাব, ঠিক নেই? কুরআন ও মুক্তা খেরের কাগজে। আর ভাই তো বোঝে না,
কিতাব গাছে ইচ্ছে মাকবুল এ আল্লাহ আয় সব কিতাব অফসেট পেপারে করছি। অনেকে কবি এত টিটিআর মাল কেন নেন ডাকাইতের মতো? আমি আমার কোনো কিতাব অফসেট পেপার ছাড়া করি না। শুন, আফসারি কোম্পানি লিমিটেডে ভর্তি হন। কিতাবটা কিন্তু দারুণ করছে হারুন আল মাদানী ভাই, টুমসরের আমার প্রিন্সিপাল। আল্লাহ আমার হারুন আল মাদানী ভাইকে নেখায়াত দাও। তোরা লক্ষ্যুরেরা কেন ইচ্ছে হলাম জন্মদের বেড়া তাম পৃথিবী বিশ্ববিখ্যাত আলেম বেড়া তোকে দেশ আমিন ক আরো জোরে। আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও। তো এখন আসে কোন কথা বলছিলাম, আবু তালেব হুজুরের দেখছেন কি সুন্দর খুতবা, হেতে আল্লাহর প্রতি বিশ্বাসী। আবার কয় সেই আল্লাহ যিনি আমাদের কাবা শরীফ বানাইছে, সারা পৃথিবী জিম্মি আঙ্গ কাবাতে আইন লাগবো, ঠিক কিনা? আঙ্গ কাবাতে আইব আরা জাতির পিতার হোলা ইসমাইলি শাখা আর বাতিজা মোহাম্মদ, তার লগে বিসিএস ক্যাডার ডিসি রাষ্ট্রপতি ডক্টর ইউনুস তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত হোলা টোলা আছে, লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাদলিন ওয়া আদলিন। এই বরকত ফদল করমে আর বাতিজা তুষারা হইতো না। দেখছেন এতে কত সয়ানা কমিটির মহাসচিব কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? এই যে হাতে এতে কইছে না আলহামদুলিল্লাহ ইল্লাজি, তাহলে বুঝা গেল এতে আল্লাহর প্রতি ঈমান আছে। কত বড় কাট্টা মুশরিক হেতে, হেতে আর হেতের আব্বা আব্দুল মুতালিব দাঁড়ি কতিটি রায় এই বাপ্পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি ঢুকেছে, কথা ঠিক কিনা? কিন্তু ফাক্কা মুমিন দেখা যায়, কিন্তু রেসালাত না মানার কারণে কি হয়েছে? কি হয়েছে? নিজাম ভাই কি হয়েছে? মুশরিক কি হয়েছে? অনিচ্ছা সত্ত্বে মুশরিক আছে আঙ্গ বাংলাদেশে 95%। ওমা আফসারি সাহেব আপনি এটি কিতা কর, আপনারা এত মহব্বত করি, আপনি আঙ্গ খাই আঙ্গ বিরুদ্ধে ফতুয়া দিলেন, ও ঠিক কিনা? এতে এই দাঁড়িয়ে নামাজ কলমা পড়ে মসজিদের আক্কাতারে খাড়া, কত সুন্দর লাগে এতে। কেন এত কাবজাবার দরকার নেই, আফসারি এটি কে রোয়াজ করে নোয়াজ কলমা জিকির আজকাল ঠিক আছে, বহুত ভালো ভালো কাজ করে হালাল হারাম বাসি চলি, কি তারা দিন কায়েম ফরজ টরজ কয়, দরকার আছে না এসব কোবা করবো মারামারি দূর মিয়া, কথা ঠিক কিনা? আসে নবীজি মক্কার জমিনে 13 বছর ছিল, কয় বছর? এই 13 বছরে বেশব কি ওয়াজ করছিল? তৌহিদ মানো জান্নাতে হাঁদাও, একটাই ওয়াজ আল্লাহ মানো, ওই যে ইসমাইল ভাই ওয়াজ করে গেছে আর আগে। আর মক্কার জমিনে মদিনার জমিনে হুজুর 10 বছর আসছিল। এই 10 বছর হুজুর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল, ডিসি ছিল, ইউনিয়ন সচিব ছিল, পাসপোর্ট অফিসের কার্যক্রম করছে, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, প্রধান সেনাপতি ছিল, ভূমিমন্ত্রী ছিল, উম্মতের যা যা দরকার এই 10 বছর হুজুর অফিসে বসি মদিনা তৈবার মসজিদে বসি উম্মতের শিখাই দিছে। এটাই নবীর সুন্নত। আমরা এই মোতাবেক জীবন গাড়ি চালাইতে হইব, ঠিক কিনা? আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিই 10টা 4টা উপজেলা নির্বাহী অফিসার অফিস, ডিসি অফিস, সিভিল ক্রিমিনাল মামলাগুলা ব্রিটিশ সিস্টেমে চালানের অধিদপ্তর পরিদপ্তর, এরিস্টটল আল্লামা এরিস্টটল হুজুর, প্লেটো, মেকিয়াভেলি, উডুলসন, ক্যারন কর্স হুজুর, অক্টোবিয়া হিল, অস্কার ম্যাকুলাস, কন্নর, কণ্ঠস, কেনেথ্রে, ক্যারন ক্রস হুজুরের তরিকা মোতাবেক আপনি চলতে আছেন। ধর্মনিরপেক্ষ হ্যাক কদি 10টা 4টা অফিসে বই, তাহলে 10টা 4টা অফিসের ভিতরে আল্লাহ নাই? আসেনি? আল্লাহ নাই? আসেনি? আপনার সামগ্রিক জীবন এই 10টা 4টা ন খালি পুরা 24 ঘন্টা জীবন নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন, মনে করবেন যে আপনি কামেলে মোকাম্মেল মুমিন, ঠিক কিনা? আর না অর্ধেকা মুমিন কলমা ফালতান, কলমা এভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ্দুর, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা তো নাই, আনলে মদিনা কি ওয়াজটি করছিল হিটা তো আনলে নাই। কি সুন্দর কত সিটিং বাজি করেন। আমরা কাকু মরি গেলে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজে ইয়ে তো খাড়ায় বক্তৃতা দেন, আর কাকু কেমন আসিল বালা বালা, এক সোরারে এক ডাকাইতে আরো কতিটি ডাকাইতে বালা, আর কাকু কেমন সব সোরারে বাহ বাহ আল্লাহ তোকে জানাজার হিয়ান্দি এনে খাড়ায় যায় কয়, তাইলে আল্লাহকে দেয়া যায় সিটিং বাজি তোরা করো। আলাইসাল্লাহু বিআহকামিল
আমি আল্লাহ কি লক্ষ্মীপুর সিভিল কোর্টের, সুপ্রিম কোর্ট, সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আদালতের শ্রেষ্ঠ বিচারক নই? এই সূরা পড়লে বলতো বালা, সূরা ফাতিহা পড়লে যেভাবে কওয়ালা দলি জোরে ফিকার দেন নিজাম, এই তিন পড়লে কি কয় বালা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা রহমান 31 বার আছে ফাবিআইয়া আলাই। তোমরা জিনিনছেন কি হার করো নিয়ামত অস্বীকার করনি। এই মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না না আল্লাহ আমরা একটা নিয়ামত অস্বীকার করি না। অনেকেতে মাসলাটা বোঝে না। সূরা রহমান পড়লে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান যতবার পড়বো ইমামে ফিসদি মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না প্রভু একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। আল্লাহু আকবার। তো তুই যে গাজ্জরে এইভাবে হুজুর দাফন করছিনি, কথা কসা কবর দিছিনি, কোন কবর দিবার সময় নবী কোন তরবারি উপরের দিকে দি সম্মাননা দিছিনি, দিছিনি? দেখছেন বেড়ি পর্যন্ত একটা মুমিন মুত্তাকি বান্দারে কবর রাখবার সময় আপনাদের ঠিক না? অনইসলামিক কার্যক্রম সব বন্ধ করতে হবে। কবরটাও সুন্নত তরিকা নাই মিয়া। নবীর কোন সাহাবী মারা গেছে দে নবী কারো করে ফুলের মালা লই, নবীর ওয়াইফ, নবীর মাইয়া, সাহাবাই কেরাম 1,25,000 কোনবার ওয়াইফ এভাবে শাড়িয়ান ধরি ফুলের মালা দিছিনি আপনার কবর, জামাইর কবর। এটা জাল নোট কি নোট? আরো জোরে, আরো জোরে। জাল নোট গুলো চিহ্নিত করে থানায় অর্পণ করুন। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি তুই জব করস, তুই ইমান ফানসার, ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সেকেন্ড লাগছে? আরো কম। আর ইমান বাইনতে কতক্ষণ লাগে ভাইসা? 1 সেকেন্ডও লাগবে না। যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা 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 চাকা। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 7টি। রোজা ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই মাসলাতে আইলে আঙ্গর সোনা উল্লারা আর মাতে না গো, ঠিক না? তুই মনে করছ গাজ্জরে জান্নাত তো আমরা যাবি? আরে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নির্বাচন পদ্ধতির জন্য শহীদ হয়ে গেছে। আহলে বায়াতের 72 জন কলিজার টুকরা লই প্রস্তাব দিয়েছে 3টা। হয় আমার নানার তরিকা নির্বাচন হবে, জনগণের ক্ষমতা জনগণের কাছে, বা এই একজনের নাম কই গেছে আল আইম্মাতু মিন কুরাইশ, অথবা আবু বকরের তরিকা তত্ত্বাবধায়ক সরকার, অথবা উপদেষ্টা পরিষদ সিস্টেম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম। এই 3 পদ্ধতি ছাড়া চেতনার নামে আপনি নির্বাচিত করে যাবেন হয়তো না। এইটা লইয়ে শুধু একতলাফ। এই একতলাফ কিয়ামত পর্যন্ত আপনি পূর্ণ মাত্রায় আল্লাহ রসুলকে অনুসরণ করেন। নবীজিকে কোন দিক থেকে আপনি দৌড়াইবেন বলেন? আল্লাহ রসুল আপনার জীবনের জন্য যা যা দরকার দিয়ে গেছে, যদ্দূর আমল করতে পারেন আমল আল্লাহ ডরাইয়েন না, ইমানটা তাজা করেন। আপনার ঘরে আমরা বুঝতে পারি না, আপনার ঘরে এটি কইলে কন আপনার ঘরে আমরা কিতা কিতা কই। আপনি তো কন্ট্যাক্ট করছেন না, জুন্দুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আর নিজাম ভাইয়ের নেতৃত্বে হিয়ান্দি মিছিল দিয়ে বাগবাড়ি রোডে ও মগর সৈনিক কেন রে? তাহলে ইমান কি হয়ে যাইব? এখন আর নিজাম ভাই কইব আফসারি ভাই আরে হাম দি শেষ করি দিছে দিছে ও, ঠিক নিও? আমরা কার সৈনিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহু আকবার। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে
যুদ্ধে আসছে, প্রচন্ড লড়াই চলতে আছে। বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। লোকটার কলবের মোড় ঘুরে গেছে। এবার রাজুলুন আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি, জামা কাপড় পরি, নবীজিরও কয় নবীজি আয় তো কাফের হয়ে আইছে, ওরাই মুসলমান হই, অন ঘটনা কর। আগে কি কোবাকুবি করতাম, তো কোবাকুবির সময় উকাতিলু আসলিমু, নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো তারপর কোবাকুবি জিহাদ কর। সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, তারপর লোকটা প্রথমে ঈমান আনলো, তারপর জিহাদ করলো, অনেকগুলো কাফের মারলো, নিজেও আইসে কাফের হয়ে এখন মুমিন হয়ে গেছে। খেলা কারে কর। এরপরে নিজে শহীদ হয়ে গেল। নবীজি তার জানাজার দিকে চললেন আর সাহাবীদেরকে বললেন, দেখো দেখো দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল তো কিছুই করলো না, শুধু ঈমানটা আনলো, পুরস্কার পাইয়া গেল বড়। এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, দাঁড়িয়েও রাখতে পারলো না, সুন্দর তরিকা জামাটাও পড়তে পারলো না, সুন্নত তরিকা বিয়েও করতে পারলো না, ভাবি রয়েছে বাড়ির। লোকটা শহীদ হয়ে গেল, জান্নাতের মালিক হয়ে গেল। কিসের বরকতে? আরো জোরে। জান চলে যায় যাক, মাল চলে যায় যাক, মান চলে যায় যাক, যা চলে যায় যাক, ইমানকে আঁকড়াইয়ে ধরতে হবে। আল্লাহর সাথে একটা গুড রিলেশন, তলে তলে সমঝোতা করতে হবে। আল্লাহ তুমি মহব্বত করি আমারে পাক্কা মুমিন হিসাবে তুমি কবরে নিবা। মেইন হচ্ছে ইমান। 10টা কারণ আছে ইমান ভঙ্গের কারণ। এরপরে মুমিনের খাসলত আছে 18টা কাজ দেখলে মনে করেন আফসারি মুমিন। আর 28টা কাজ যদি দেখেন আফসারির ভিতরে মনে করেন যাতে মুনাফিক। শেষ। 11টা কোম্পানির ওষুধ আছে, এই 11 কোম্পানির ওষুধ খেলে ট্রিটমেন্ট হয়ে যাবে, ওই মুনাফিকের ক্যান্সারই আপনার ভালো হয়ে যাবে। আমিন পড়েন। আমার মসজিদের অনেক মুসল্লি আছে, নবীজির সমাজে জানাবে বিচার হয়েছে, হয়েছিনি? নবীজির লক্ষ্মীপুরা ক্রিমিনাল কোর্ট থেকে দণ্ডবিধি দিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদে চকবাজার মসজিদে জুমার নামাজের রায় কার্যকর করছে, ফাঁতরে উড়ালেছে। আফসারি যদি জেনা করে প্রমাণিত হয় তাহলে তারে ফাঁতরে উড়া লেবে। নাজাম ভাই আর আলামিন ভাই যদি কয় আর আমি বাইরে এত ভালোবাসছি, আর বাইরে কেন ফাঁতর মারি, সূরা নূরে আল্লাহ দমকায়, আলামিন নাজাম আরো ইমানের হোল্ডার আমি খুলিয়ে এলাম, লা রাফাতা ফি কুলুবিকুম, যদি মায়া করো তারে ফাঁতর মারতে ইমানের লাইন কাটাপ করিয়ে এলাম আমি। কে কর? কে কর? নবী এ দণ্ডবিধিটি কার্যকর করছে। তা আমনগো সমাজে জানাবে বিচার ইফটিজিং হইলে এটি কে কার্যকর করব? কি সুন্দর মুসল্লিরা আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করব। তো সমাজে জানাবে বিচার হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবি, রে এমন তো কোন রে আল্লাহ আরো সব দন দিয়েছে, আসে আয় কতরা আল্লাহ কিনলে শারমিনার, তারপরে সবুজা জিনা করছে অনেয়া দণ্ডবিধি কার্যকর হইব। আচ্ছা আল্লাহ আইয়ে আইসে আর জুবাইর ভাইয়ের মাদ্রাসারে কিনার দি আল্লাহ কইতে আছে যে বেলের 70 টোকা আছে, মনে কতগুলো 70 টোকা লগে দি ইসরাফিলও আছে, মিকাইলও আছে, আজরাইলও আছে, এতরা খায়রিস এতরা কিতা করব। আল্লাহ কইরে খায়রিস দে তোরা হাতর মার, তোরা রায় কার্যকর কর। এই কাজগুলো করবে কে? কারা? মারহাবা, ক্লাস 1 ছাত্র আমার, লিল্লাহি তাকবীর। আমরা দাওয়াতটা দিলে একামতের দিনের দাওয়াতটা দিলে তারা রাজনীতি করে, ঠিক না? এই সমস্যা এই আমদিহি নবীর লগে ফাইজলামি কইবা তোমার উপায় নাই গো। লক্ষ্মীপুর বাগবাড়িতে যখন তোমার কবর হবে গণকবরে, 2টা প্রশ্ন ফেল মারি গেলেছ, শেষ চান্স দিবে আল্লাহ কাতার বিশ্বকাপে। মুনকার নকিরের ফোন দিয়া গেব, ও মুনকার নকির আমার বান্দারে প্রশ্ন কর, শেষ প্রশ্ন। সোনার মদিনা থেকে আমার নবীর আমার বন্ধুরা হাজির করে তারে দেখাইয়া দেছে নাকি না। যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন, নবীর সুন্নাহ গুলা হোয়াইট হাউস পর্যন্ত শুধু সংসদ নয় তাম জগতে প্রতিষ্ঠা করার জন্য যদি চিন্তা করেন, চেষ্টা করেন, ফিকির করেন, অর্থ দেন, তাহলে নবীজিরে চিনবেন। ফেরেশতারা প্রশ্ন করবে মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এর তোকে মাঝে যে পাঠানো হয়েছে কে চেনসনি? নবীর আশেকেরা, নবীর যারা সুন্নতের চেষ্টা করছে প্রতিষ্ঠার জন্য তারা চিনবে। হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফেরেশতারা রে,
এই তো আমার নবী, এ তো জাহার পরপারের কান্ডারি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ শান ডাক দিয়া কইব, ও ফেরেশতারা, আমার বান্দাকে আরিহ রায়হাতাল জান্নাহ, জান্নাতে যত ভালো ভালো খানা আছে, রাজমহলের খানা, এগুলা এদিকে প্যাকেট করে দে সুগ্রান নেক নেম নাও মাতাল ওরস। আমার বান্দারে এমন ভাবে ঘুম ফাড়াইয়া দে, ব্রাইডাল চেম্বারের মতো, বাসর ঘরের মতো ঘুম ফাড়াইয়া দে। আর আমার বান্দার কবরটা ওয়াসে কবরাহু মাদ্দা বাসারহি, তার দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত আমার বান্দার কবর সুপ্রশস্ত করে দাও। নবীরে চিনবা, ইসলামের চিনবা, সময় হইলে চিনবা, তখন চিনে লাভ হবে না, ঠিক কিনা? এখন শুধু সম্মানের মায়া, বাউরা আয় কেনে এটা করল যুক্তি, সম্পদের মায়া, দুর্নীতির মায়া, এতে টিয়া রুজি করি খাইতে তো আইল না, খাইতে চিনি থুই দাইছে, আঙ্গ এলাকার কোনো দাইছে 1000 কোটি টিয়া 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 থুই দাইছে, রাক্ষস রাক্ষস। তো লাভ হইল কি? আপনি এই সমস্ত চিন্তা চেতনা কমাইয়া বাদ দিবেন না, কইয়েন না, দান্দা করেন, তবে ইমানের টেস্টটা গ্রহণ করেন, কোরআনের দিকে আসেন। একটা আয়াত 1 সপ্তাহ লাগাই পড়েন, শানে নজুল হুকুম আহকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস 1 মাস লাগাইয়া বোঝেন না ভাই। আমরা এই সমস্ত মাহফিল করি তো মাইকোলা বিজলি আর আফসারির পকেট তাজা, তোকে লাভ কিচ্ছু হইতো না। আয় কোরআনের দিকে আয়। মানুষ খাদে হইলে, ড্রেনে হইলে, খনিতে নিউজিল্যান্ড স্বর্ণের খনিতে আটকা হইলে তারা রশি মেলা, রশি দড়ি টানে এত কেরান দিয়ে উড়ায়। আমরা যেদিন ইবলিসের হামহরে আর মার নির্যাতনে গন্ধম খাই বেশি ভবিষ্যৎ চিন্তা, আগে ব্যাগের বোর মাথার ভিতরে ইডা কখন আর ভবিষ্যৎ কি হইব, ওলা মাইয়া কি হইব, এ কারণে আমার বিয়ে করতে দেয় না, তাকে মাথার ভিতরে চিনতে ইডা। আল্লাহ কাছে খাও, কুলা মিনহার আগাদান হাই সুশি, তোমার খাইতে খাইতে উঠি যাও, ততটুকু আবার খাও, তবে লা তাকরাবা হাযা ইনশাআল্লাহ। এই আম্মা হাওয়ার মাথার ভিতরে হইলো ভবিষ্যতের চিন্তা। কই গাছের কাছে যাইও না, ইবলিসে কয় ম্যাডাম ওনেন জানেননি আয়ার নগাগে জান্নাতে ছিলাম, এনার ট্রাভেলসের 302 নম্বর রুম। কত তুমি কে? আর পরিচয় হরে নিয়েন, আয় কে আয় কে ওনেন ম্যাডাম। এই গাছের কাছে আল্লাহ যাইতো না, মানা করছি গেলে জানেন, এই গাছের কাছে যাইলে জান্নাত আন্নগো নামে লক্ষ্মীপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিলে যাব, যাতে দলিল নাও আল্লাহ আল্লাহ মানা করছি। ওমা আল্লাহ বুঝে আঙ্গুর এটা করতে পারে। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিসে কিরগাড়ি এই জগতে সর্বপ্রথম নিজাম কিরগাড়িতে কে মনো ইবলিসা আল্লাহর আল্লাহর কসম নাউজুবিল্লাহ কয় না। এবার জানে কিরগাড়ি ম্যাডাম তো মহিলা মানুষ তো মেসেঞ্জারে কল দিলে কাটি যায়, যত সে আনায় মেসেঞ্জারে যদি আপু আপনাকে না আমার অনেক ভালো লাগে, কত মানুষ দেখেছি আপু, না আপনার মতো কি মানুষ হয়? আর আপুরাও সুন্দর করে কথা কইলে আঙ্গ শারমিনের জামাইরা কাইতে যায়, তো ভাইয়া আপনাকে কত ভালো লাগে। বাগবাড়ি যখন আপনি ইউটার্ন নিয়ে যখন ডাইনে মোসর নিয়ে ঝুমুরির দিকে যান, আপনার চুলগুলো ব্রেক করলে কেঁপে ওঠে, আমার মন প্রাণ উজাড় হয়ে যায়। আমি পৃথিবীতে আরো একটা মানুষের কথা সুন্দর পাইছি, যদি তারা আমি একলি পাইতাম, জবাইর বাইরে সাক্ষী রাখি ইমাম রাখি আরো আমি বিয়ে করিয়ে দিতাম। সে আমাকে পথ দেখা, সরি ভাই আপনি বাসুবাজার যাবেন 200 কিলোমিটার কে তিনি কে? আল্লামা হযরত গুগল শরীফের সেই মহিলা, ঠিক কিনা? তো ম্যাডাম রে হাম দিছি ব্লেচা সোরা ম্যাডাম শুনেন আল্লাহর কথা ঠিকঠাক ফল আনছি দুগা ওকে আপনি খাবেন, ওকে সাহাবেরে খাওয়াবেন, দেখবেন জান্নাত আন্নগো নামে সাপকলা দলিল, আল্লাহ তার ঠিকঠাক, জান্নাত ঠিকঠাক, আরো অজ ঠিকঠাক। মাগো বাচ্চুনারা কর জায়গা থুঁক লাগাইছে যে চাঙ্গা আলামিনের দরবার কারবার করে, বেকারি মিউচুয়াল করি গেল অলিদের মতো, ওর কথা কয় না। তো আমার ম্যাডাম সরল বিশ্বাসে মারে দিছে ওকে, এই ভবিষ্যতে চিন্তা করতে যাই এই গুতা নিয়ে আমরা লক্ষ্মীপুর আইছি, নারা জান্নাতে থাকতাম, করে থাকতাম। আঙ্গো ব্যাকের বোরা আঙ্গরে সাহাবা ইনশাআল্লাহ ঢাকা ফ্ল্যাট একটা ধরে দেয়, ক বিল্ডিং করো, বিল্ডিং করতে করতে আড়াই ফাইলের নিচে খাতো যাইয়ের বেটা, ঠিক কিনা? তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং, থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং, তারপরে দ্য ওয়ার অফ হিন্দুস্তান ইজ কামিং, পুরা পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে।
আল্লাহ তো হলাম এটি বিয়ে করি এলা বিয়ে করাই এলা নিজেও বিয়ে একখান কর লক্ষ্মী বই আর জীবনও আইতিনো খাই শখ উড়ে যা এবাদত কর নবীর আই লাভ ইউ কর কথা ঠিক কিনা বাচ্চা সিঁড়ি শুনেছা ভাই তিরিক করলে কাপচাপ লাগিয়ে যাবে প্রিয় বন্ধুরা তো এখন ওই যে কথাটা বলছিলাম কোন কথা এটা তো কই এলেছি কোন কথা থেকে গেছিলাম না কথাটা বলছিলাম এই যে ইমান ইমান ইবলিস সূরা আমাদের চিন্তা করব এটা সব সময় আমরা কি করতে হইব সতর্ক থাকতে হইব আর আমাদের ভালোবাসা নবীর সাথে করতে হবে কার সাথে তুই যার লগে সংসারে ভালোবাসা করবি এই দুর্নীতি করি মাল কামাইছো তো লামাই আল্লাহ হেতারা কারবার হয়ে গেছে মালিক হয়ে যাব আর মধ্যে তুই মামলা কাছের মারি কাছের বেজ্জিতি আছে তোর একে চোর কয় ভোট চোর কর কি লাভ কবি জসিমউদ্দিন কয় যার লগে প্রেম করলাম সব সিটিং কক্স সব বাঁকা বাঁকা দুনিয়াতে সোজাই আইলাম না ঘরের বউ পর্যন্ত ব্যাস বললে কয় এত কষ্ট করে ঘর যাস রুডা লই যাস কহ তুমি গাড়ি চালাই আইও না তুমি হচ্ছে না ঘুরে আইছো কত রীতি সান্ত্বনা দিবে আরো তোর লগে লই হরে যদি একটু কার কাছে বিচার দিবি একটু যদি গরম সরম কস মেজাজ কুত্তে কুত্তে গেছে হাতের হাতে ইয়ে চাইলে পাক বাড়িতে কত সুন্দর কথা গরম আইলে যেন তোর কুত্তে তিনকে কামড়ায় আয় দেখে তোর ঘর করি অন্য কোনো বেডি হলে 1 মিনিটও টিকতো না আজ যা বাড়ির যে ম্যাডামের সালাম দিবি আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছেন আফসারি ভাই বলছে টিকবে টিকবে তুমি অনুমতি দাও আমি একটা বিয়ে করি কবে এই জন্য কষি হাতের ওয়াজা যাচ্ছে তে ঘর কবা কবি লাগা কথা ঠিক কিনা এই পৃথিবীতে নবীর সাথে ভালোবাসা করলে জিতবেন আল্লাহর সাথে ভালোবাসা করলে জিতবেন আর সব সিটিং বাজি কবি জসিমউদ্দিনের কথাটা আমার খুব মনে ধরে আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে কি কথা কয় ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার চাইতে ওদিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী ঠিক কিনা শেষ কলিটা আরো চমৎকার ওই কদুর মাদুরি হচ্ছি ঠান্ডা লাগিয়ে গেছে দেখছেন তোমার অবস্থা কঠিন অবস্থা 20 মিনিট হচ্ছি অনিয়ন্ত্রিত লাঞ্চে ঠান্ডা লাগিয়ে গেছে শেষ কলিটা কর ও মনরে হাড় হইল জন জন আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী এই পৃথিবীতে যার সাথে ভালোবাসা করো কোনো লাভ হবে না সব তোমাকে চেক দিয়ে দিবে ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক আপনজন হোক তোমার প্রিয় নেতা হোক তবে তবে আল্লাহর সাথে যদি ভালোবাসা করো আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে চেক দিবে না আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা বেশি বেশি আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে চাংরে এই অফার দিচ্ছেন বান্দা তোর বিয়েটা আমি পড়ামু নাজাম ভাই আলামিন ভাই যদি বলে আফসারি ভাই আমার কাছে একটা নাইউরি আছে তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ আপনাকে বিয়ে করাবো আমি তাকে বিশ্বাস করবো যেহেতু আমার ভাই সম্মানী লোক আল্লাহ জাল্লা শাহানু বলেন
জমা মোতাকাল্লিমে সিগা ফেলটার ফাইল আমার আল্লাহ। আল্লাহ কয় যুবক ও আমার বৃদ্ধরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো, কাবিন আমি করব, তারপরে তোমার মোহরান আমি আল্লাহ দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত মজার কথা। আল্লাহকে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে তোমার জন্য ফার্স্ট ক্লাস সিট আমি রেখে দিয়েছি, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারি করব। আমি প্রতি শুক্রবারে তোমাকে খানা খাওয়াবো, নিজে পাক করি। একটা খানাতে 70 রকমের স্বাদ, 70 রকমের সুগ্রাম। আল্লাহ নিজে কয় বিয়ে আমি করাবো বান্দা, তুমি ভিডিও ফাইলটা দেখো সূরা রহমানে। কোথায় আছে তোমার ওয়াইফ? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে আমি রেখে দিয়েছি। দেখো তুমি আমার কোরআনের ভিডিও ফাইল, পিডিএফ ফাইল টিপ দাও। এরপরে বান্দা আমি আজওয়াজে মুতাহারা বিয়ে করাবো তোমাকে। 4টা জায়গায় আয়াতটা আল্লাহ বলছে, সুবহানাল্লাহ করো। আজওয়াজুনের সিফাত মুতাহারা আনছে। দুনিয়ার মহিলাদের থেকে 9টা ক্লাস তারা উপরে। দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে, তাদের জান্নাতের মহিলাদের এই 9টা জিনিস নাই। কি? মুতাহারাতু মিনাল আরাকি ওয়াল বুসাতি ওয়াল বুসাতি ওয়ান নুকামাতি ওয়াল হাইজ ওয়ান নাফাস ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল মানিয়ে। এই জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হাইজ থেকে, নাফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কয় জায়গা কইছে? 7 জায়গায়। কয় জায়গা? আল্লাহ মিথ্যা কথা বলে কিনা? আল্লাহ নিজে তোরে মোহাব্বত করিয়া কোলে লইয়া কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা উত্তম? ও তুই বুঝলি না, কোরআনের দিকে আসলি না রে। কোরআনের রাজ কায়েমের কাজ তুই যুবক করলি না, করলি না রে। ঠিক না? এতে বাসুবাজারে ইয়েনে সুয়ারি গাছ তলে যায়, মোবাইল শরীফে এতে চায়, কিতে কিতে চায়, 2-3 মিলি সবুজ আর সাগর গিয়া রূপ সাগরে ঝলকে মারি, কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে, প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। কি রূপ সাগর! এখন 30-32 বছর পর এসকারা বিয়ে তো করো, সাঙ্গলানি আগে বিয়ে একবার কর। আয় হায় হায়, আল্লাহ জাল্লা শানু কয় এই মহিলাদের যৌবনত্ব চিরদিন থাকবে, কোনোদিন যৌবনত্ব শেষ হবে না। তুই রূপসাগরে জলক না লাগাই হুর জান্নাতে জলক লাগা। তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। 66 তোরা লোক কই গেরা। এই পুরা শহরে 10 জন মানুষ আজকে পাবেন না কোরআনটা স্টাডি করছে। আসেনি? নাই। কে হনে কার কথা মনে করে এখন যে সে না বছরে একবার মাহফিল করব, মাহফিলের চাঁদাও ঠিকঠাক ভাবে দিয়ে জান্নাতে হান্দাই দেবে। আল্লাহ কত তোরা আরো ইচ্ছা মফিজ পাইছ কে এত 10 টাকার বগাদের বেলা 1.5 লাখ টাকার গরুর সিন্নি করে। আল্লাহ জাঙ্গির পাইতে যদি এই বগাটা আটকে, বগ আছে নছি জাঙ্গি চিনছি আগে তো হাতটা জাঙ্গি বই যেত। আল্লাহ যদি বগাটা আটকে আমার জাঙ্গির তলে, তাইলে আয় 1.5 লাখ টাকার গরু সিন্নি করি। আল্লাহ ক তুই 10 টাকার কাস্টমার, বগাদের বেলা তুই বুঝি গরু সিন্নি করবি। আল্লাহ তো করে পাল্লা করেছে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজো আজুম মুতাহারার, আজো আজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআন স্টাডি করবা তো? কোরআনের রাজ কায়েমের জন্য তুমি এগিয়ে আসবে তো? তুমি নামাজ পড়বে তো? তুমি বিয়ে শাদী করলে তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে তো? আল্লাহ আমার ফালাইয়া মাদ্রাসাকে তুমি কবুল কর। বাকি কথাগুলো আরেকদিন বলবো, কথা শেষ।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম, মাওলারে পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এই মাহফিলকে কবুল করো। যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে মাহফিলকে সার্থক করেছেন, মাইক দিয়ে, বিদ্যুৎ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, তাদের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ, আমার জুবাইর ভাইয়ের প্রিয় আম্মা অসুস্থ, মেহেরবানি করে আমার আম্মাজিকে নেখায়াত দান করেন। আল্লাহ, লক্ষ্মীপুরের জমিনকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ, আল্লাহ, কলিজার টুকরা যুবকেরা এসেছে, আমার বুড়ো বাবারা এসেছে। আল্লাহ, আমি তাদের কলিজা ঠান্ডা করতে পারলাম না। আল্লাহ, তুমি মেহেরবানি করে ইমানের নূরে তাদের কলব রাঙাইয়া দাও, তাদের ইমান সেভ করো, তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। যারা ব্যবসা বাণিজ্যের সাথে, চাকরির সাথে, প্রবাসের সাথে জড়িত, তাদেরকে বরকত দাও। আমার কলিজার টুকরা যুবকদেরকে অ্যাক্সিডেন্ট করি মারিও না রে আল্লাহ। আল্লাহ, তোমার রহমতের ফেরেশতা দিয়ে সেভ করো রে আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলের বরকতে তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, আমার যুবকেরা চরিত্রটা ঠিক রাখতে কষ্ট হয় আল্লাহ, তুমি তাদের তোমার খাস রহমত থেকে তাদের অর্থনৈতিক চাকরি বাকরির ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। বর্তমান সরকারকে কবুল করো আল্লাহ, ডক্টর ইউনূসকে নেক হায়াত দান করো আল্লাহ।